হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটি এবং নতুন আলু দিয়ে তৈরি করা আলুর দমের রেসিপি, যেটা আমি আজ গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে সার্ভ করে নেব। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি নতুন আলু। আলুটাকে আমি একটা কড়াতে সেদ্ধ করে নেব একটু সামান্য পরিমাণে নুন দিয়ে। আসুন রান্নাটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি কড়াতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। নেক্সট এতে অ্যাড করে নিচ্ছি 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা একটা বড় সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরি দেওয়ার ঠিক 1 মিনিট পরেই আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুনের মতন আদা রসুনের পেস্ট। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। সমস্ত বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি খুব বেশি ইউজ করছি না, কারণ আমি টমেটো পিউরিটা দিয়েছি, তাই রান্নার কালারটা খুবই ভালো হয়েছে। আপনারা লঙ্কার গুঁড়োটা নিজেদের চয়েস মতন দেবেন। খুব ভালো করে সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা খুব ভালো করে যখন কষা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো মটরশুঁটিটা। এরপর আমি সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটায় আমি জিরে ও ধনের গুঁড়োর ব্যবহার করিনি, আপনারা যদি মনে হয় ব্যবহার করতে পারেন, কিন্তু পার্সোনালি এই রান্নাটা আমার জিরে ধনে ছাড়াই ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলু এবং মশলাটা আমার যখন এখানে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো প্রায় 2 কাপের মতন জল। জলটা আপনারা নিজেদের মতন কম বেশি দিতে পারেন। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো কুচানো ধনেপাতা এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবেই আপনারা বাড়িতে সহজভাবে এবং খুবই কম মশলার ব্যবহার করে আলুর দমটা বানিয়ে নিতে পারেন। এখন আমি আলুর দমটা গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে সার্ভ করছি। আপনারা কিন্তু এটা বাড়িতে রুটি, লুচি, পরোটা এই সব কিছুর সাথেই খেতে পারেন। আমি এখানে চেষ্টা করেছি রান্নাটা একটু কম তেল মশলায় করা, যাতে বাড়ির সমস্ত মেম্বাররাই এই স্বাদটা অনুভব করতে পারে। গরম গরম কচুরির সাথে এই আলুর দমের কম্বিনেশন সত্যিই ফাটাফাটি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।